অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল স্যার তার পিএস রাকিবের মাধ্যমে আমাদের থেকে টাকা নেয়। ব্যবসা পুলিশের একটা ব্যবসা। অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল স্যার তার পিএস রাকিব দিয়ে আমরা থেকে টাকা নেয়। গোপন ক্যামেরায় ধারণকৃত এই কথোপকথন একজন মাদক ব্যবসায়ীর, যিনি সরাসরি উল্লেখ করছেন পুলিশ কর্মকর্তার নাম পদবি। অভিযোগ আছে মাদকের ভয়াবহ সিন্ডিকেটের পেছনে রয়েছেন ওই কর্মকর্তা। পাকড়াও করার ভয় দেখিয়ে যিনি নিয়মিত চাঁদা নেন মাদক কারবারিদের কাছ থেকে। অনুসন্ধানে জানা গেছে কুমিল্লার সীমান্তবর্তী গোলাবাড়ি নোম্যান্স ল্যান্ড এলাকাটি মাদক সেবীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। সীমান্তের ওপার থেকে মাদক আনা এবং গ্রামে গিয়ে মাদক সেবন করা এখানে অনেকটাই ওপেন সিক্রেট। কুমিল্লার পার্শ্ববর্তী গোলাবাড়ি যে সীমান্ত আছে, এই সীমান্ত দিয়ে প্রচুর পরিমাণে মাদক কারবারিরা তারা মাদক এপার থেকে ওপার প্রতিনিয়ত রাত্রিবেলা যাতায়াত। কিশোর কিশোরীর মাদক সেবনের এই ভিডিওটি কুমিল্লার। সম্প্রতি এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। অন্য একটি ভিডিওতে কিশোরদের প্রকাশ্যে মাদক সেবনের দৃশ্য সচেতন মহলে চরম উদ্বেগ তৈরি করেছে। স্থানীয়দের অভিযোগ, এসব বন্ধে কোনো পদক্ষেপ না নেওয়ায় জনমনে নানা প্রশ্ন জন্ম দিচ্ছে। সব আমরা বেশ সমস্যা কি এই ধরনের কথা কমিয়ে। মাদকের এই রমরমা বাণিজ্যের পেছনে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল মালিকের সংশ্লিষ্টতার অভিযোগ তুলেছেন স্থানীয়রা। ভুক্তভোগী ও মাদক কারবারিদের দাবি, সাইফুল মালিক তার বডিগার্ড রাকিবের মাধ্যমে নগরীর বিভিন্ন মাদক স্পট থেকে নিয়মিত চাঁদা আদায় করেন। মোটা অঙ্কের অর্থের বিনিময়ে মাদক বিরোধী অভিযান শিথিল রাখা হয় বলেও অভিযোগ উঠেছে। অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল স্যার তার পিএস রাকিব দিয়ে আমরা থেকে টাকা নেয়। টাকা না দিলে ঝামেলা করে, মামলা দিব, আবার প্রত্যেক মাসে তার টাকা দেওয়া লাগবো। আর জয়ের তো ব্যবসা পুলিশের একটা ব্যবসা, তারও তো মত না। ওই যে একটা কথা কয়ে গেলাম না, বছরে বৈশাখ আইতেছে তারা সামনে, তারা ঘুরে দেখে কালকে এক নতুন আমি ভারীর কথা কইছি আর কিতা কথা হয়নি, ধরে দেন না। অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল স্যার তার পিএস রাকিবের মাধ্যমে আমাদের থেকে টাকা নেয়। টাকা না দিলে তারা পুলিশ পাঠায়, ঝামেলা করে এবং তারা মামলা দেয়। আমাদের প্রতি মাসে টাকা দিতে হয়। সমাজসেবক মোহাম্মদ মাসুদ করিম মাসুম বলেন, সীমান্তে কাঁটাতার পেরিয়ে কিভাবে মাদক আসে তা সবারই জানা। যুব সমাজ আজ ধ্বংসের পথে। মাদক কারবারিদের ভয়ে সাধারণ মানুষ মুখ খুলতে না চাইলেও প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তার যোগ সাজসকে দায়ী করছেন তারা। চান আজকে গাঞ্জা কন, ইয়াবা কন, যেই কোন পেন্সিডিল কন, এগুলো ভারত মানে অনায়াসে যে ভারত তার কাটার বেড়া দিয়েছে, বেড়ার মাঝখান দিয়ে এগুলো কিভাবে আসে। আমাদের যুব সমাজ, আমাদের দেশটা প্রায় ধ্বংসের পথে। অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল মালিকের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। পরবর্তীতে এ বিষয়ে পুলিশ সুপারের বক্তব্য নিতে তার কার্যালয়ে গেলে সাংবাদিকদের ভেতরে প্রবেশে বাধা দেওয়া হয়। সাধারণ মানুষের প্রত্যাশা, মাদকের কারবার নিয়ে জননিরাপত্তার স্বার্থে সত্য উন্মোচিত হবে এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে নেওয়া হবে দৃষ্টান্তমূলক ব্যবস্থা। কুমিল্লা থেকে প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।